আল্লাহ তাআলা আমাদের কোরআন শরীফে প্রথম আয়াতই করা পড়ো। তো পৃথিবীর কোন গ্রন্থে আমার কাছে বর্তমানে পৃথিবীতে প্রায় 3000 ধর্ম আছে। কত? 3000 ধর্ম আছে, বুঝতেছেন? 3000। এখানে প্রসিদ্ধ যে ধর্মগুলো আছে প্রতিটি ধর্মের গ্রন্থের কিতাব আমার কাছে আছে। আমি বাইবেল 3 বার পড়েছি, 3 বার পড়েছি, গীতা পড়েছি, শিখদের ধর্ম পড়েছি, ইহুদি ধর্মের পড়েছি, বাইবেল এটা তো পড়েছি। তো বাইবেল বলতে কোনো হাদিসে কিছু নাই। এটা ছিল তৌরাত, জবুর, ইনজিল। এরা ওগুলাকে মিলিয়ে শর্টকাট করে নিজে বানিয়ে ওরা একটা বই বানিয়ে দিছে। আর আশ্চর্যের বিষয়, তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে, কোরআন 1000 বছর যেভাবে নাজিল হয়েছিল জবর জের পেশ সেরকম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেহেতু এটা কোরআনে চ্যালেঞ্জ করা হয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সবাই বলছে সুবহানাল্লাহ। অন্য কোন কিতাবের হেফাজত করার, যত্ন করার, রক্ষা করার কোন দায়িত্ব আল্লাহ গ্রহণ করে নাই। সেই জন্য ওই সমস্ত কিতাবগুলো বিকৃত হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, উলটপালট হয়ে গেছে, নিউ টেস্টামেন্ট হয়েছে, ওল্ড টেস্টামেন্ট হয়ে গেছে। অথচ এটার নাম ছিল তৌরাত, ইনজিল, নামও পরিবর্তন হয়ে গেছে, সেই নামও নাই, ওরা বিকৃত হয়ে গেছে। কোরআন আসার পর অন্য সমস্ত ধর্মগ্রন্থের হুকুম বাতিল হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। সম্মানিত উপস্থিতি, জানার নাম হলো জ্ঞান, মানার নাম হলো ঈমান। এটা উর্দুতে বলে জাননে কা নাম ইলম है, মাননে কা নাম ঈমান है। যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কোরআনে পড়ার যেভাবে কি দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আজকে আমরা মুসলমান জ্ঞান থেকে, লেখাপড়া থেকে দূরে সরে গেছি। যখন লেখাপড়ার জগতে আমরা ছিলাম মুসলমান, তখন সারা বিশ্বের কর্তৃত্ব নেতৃত্ব ছিল মুসলমানদের হাতে। যখন তারা গবেষণা ছেড়ে দিয়েছে, লেখাপড়া ছেড়ে দিয়েছে, আজকে আন্তর্জাতিক মানের একজন মুসলমান গবেষক নাই, বিজ্ঞানী নাই। 100 বছর পার হয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি সরকারি বরাদ্দ থাকে শিক্ষার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। আজ 100 বছর পার হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ থেকে একটা বিজ্ঞানী আন্তর্জাতিক মানের কি হয় নাই, বের হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে আমাদের লেখাপড়ার মধ্যে কোথায় গলত আছে, ঠিক কিনা? এবং তোমরা শুনলে আরো আশ্চর্য হয়ে যাবে, বর্তমানে সায়েন্স বিজ্ঞানের যত দর্শন, যত অবকাঠামো, যত থিওরি, এগুলোর সব প্রথমে যুগে এগুলা আবিষ্কার করেছিল মুসলমান। এবং এগুলোর উপর আমার অনেক বই আছে, এগুলো আমি তারিখ সহ, জন্মসাল সহ, মৃত্যুসাল সহ তাদের জীবনী এগুলো আমি উল্লেখ করেছি। মুসলমান বিজ্ঞানীদের পরিচয় ও পরিচিতি এই নামে অনেক সিরিজ আমার কাছে আছে, আমার বই। এগুলো সব মুসলমানদের আবিষ্কার, কিন্তু এগুলো হাইজ্যাক করে তারা ইহুদি নাসরা নিয়ে গেছে, মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই যে মারামারি, হানাহানি এগুলা লাগাই দিছে। তো এখনো মুসলমানদের মধ্যে বিজ্ঞানী আছে, ইরানে আছে, আইটেম তাদের কাছে আছে, ওরা আছে কিনা সন্দেহের মধ্যে আছে। আমি জানি যে ইরানের মধ্যে পরমাণু অস্ত্র আছে, পাকিস্তানে আছে। না থাকলে যারা কিভাবে বলে আমেরিকা, আমি একটা প্রশ্ন করি তোমাদেরকে, আমেরিকার যে সামরিক শক্তি সারা পৃথিবীর মধ্যে কত বেশি? কে বলতে পারবে? হাত ওঠাও। আমেরিকার সামরিক শক্তি সারা পৃথিবীর মধ্যে কত গুণ বেশি? এটা একটা প্রশ্ন, কে বলতে পারবে? হাত ওঠাও। পারবে? আমি বলবো? আরে বলো না, তোমরা না বললে কেমনে বলবো? জোরে বলো, আমি বলবো। সারা পৃথিবীর সমস্ত সামরিক শক্তি যা আছে তার থেকে 17 গুণ বেশি আছে আমেরিকার সামরিক শক্তি। সারা পৃথিবীর, আমার শোনো, একই বলছে, আবার শোনো, এটা তোমরাও শিখতে পারবে, অন্যকে বলতে পারবে।
সারা পৃথিবীর যত দেশ আছে, সমস্ত দেশের সামরিক শক্তি যত, তার চেয়ে 17 গুণ বেশি আছে আমেরিকার শক্তি। সেই আমেরিকার সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যুদ্ধ করতেছে কে? ইরান। ইরান আমরা আছি কি বলে? শিয়া সুন্নি। আরে কিসে শিয়া সুন্নি? ওরা তো জালিম মজলুম, ওইটাই চিন্তা করবে কে জালিম কে মজলুম, কে অত্যাচারী কে নির্যাতিত, কে ওখানে মুসলমানও আছে। সব শিয়া কাফের নয়, আমি আকীদা পড়েছি, আমার সাবজেক্ট ছিল। সব শিয়া কাফের নয়, কিছু শিয়া কাফের, সব শিয়া নয়। ওখানে সুন্নিও তো আছে ওখানে। যাই হোক, এবং আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর রহমত বর্ষিত হবে, ইসরায়েল পৃথিবী থেকে রাষ্ট্র মুছে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এবং আমেরিকার পরাজয় হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। পরিশেষে লেখাপড়ার গুরুত্বের কথা বললাম, পড়বে পড়বে পড়বে, বেশি বেশি পড়বে, বেশি বেশি পড়বে। সাথে সাথে পড়ার আগে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে। দরুদ শরীফ পড়লে সওয়াব হয়, দরুদ শরীফ পড়লে পড়া মনে থাকে, দরুদ শরীফ পড়লে যা পড়েছি ভুলে গিয়েছি ওইটা আবার মনে থাকে লেখার সময়, পরীক্ষার সময়। পরীক্ষার আগে পরে যারা পরীক্ষার্থী তারা বেশি বেশি দরুদ পড়বে, লেখার পরও দরুদ শরীফ পড়বে। দরুদ শরীফ পড়ে যা লেগেছে প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় ফু দেবে, এভাবে ফু দেবে। ভবিষ্যতের বরকতে আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা কি হয়ে যাবে। দরুদ শরীফ পড়তে কেন বলতেছি? দরুদ শরীফ পড়া ইবাদত, নামাজে দরুদ শরীফ পড়তে হয়। দরুদ শরীফ না পড়লে নামাজ হয় না। আরেকটা কথা বলি, নামাজে যখন মানুষ দাঁড়ায় সালাম দিতে পারে না। কেউ সালাম দিলে নামাজি ব্যক্তি সালামের উত্তর দিতে পারে না, নামাজ ভেঙে যাবে। কিন্তু সেই নামাজে আল্লাহর রাসূলের উপর দরুদ পড়তে হয়, সালাম পড়তে হয়। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি, আস-সালাওয়াতু, সালাওয়াত মানে দরুদ, ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজ আমরা পড়ি, মেয়েরা পড়ে, নামাজ পড়তে হবে। কোরআন পড়বে অল্প অল্প, বুঝে পড়ার চেষ্টা করবে। এখন অনেক জিনিস আছে, শব্দে শব্দে কোরআনের বই আছে, এগুলো সংগ্রহ করবে। আমাদের ধর্মগ্রন্থ, আল্লাহর গ্রন্থ, আমাদের নবীর কিতাব, আমার যার কিতাবের উপর আমাদের ঈমান, সেই কিতাবের উপর আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কি করুক, জ্ঞানী হয়ে, গুণী হয়ে, আদর্শ নাগরিক হয়ে, আদর্শ সন্তান হয়ে, আদর্শ মাতা পিতার উজ্জ্বলতা যেন আমরা করতে পারি, মুখ যেন কি করতে পারি, হাসি মুখ করতে পারি। শিক্ষকরা যেমন খুশি হয়, মাতা পিতারা যেমন খুশি হয়, সেরকম ভাবে আমাদেরকে চলতে হবে, করতে হবে, আমল করতে হবে, কথা বলতে হবে, চলাফেরা করতে হবে। কাজকর্ম, আদান প্রদান, লেনদেন, যাবতীয় জিনিস, বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে, পরস্পর ঝগড়া করবে না, অহংকারী করবে না, তারপরে গীবত, হিংসা, পরনিন্দা এগুলো করবে না। এগুলো সব ইসলামে হারাম, হারাম, হারাম। আমি সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা পরীক্ষার্থী মাদ্রাসা এবং স্কুলের, তাদের জন্য আসন্ন কাল থেকে পরীক্ষা, তাদের শুভকামনা, সফলতা কামনা করছি মহান আল্লাহ তাআলার দরবারে। সবাই একবার দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহি নাস্তাঈন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলা খায়রিল বারিয়া সালাতান তুরদিকা ওয়া তুরদিহি ওয়া তারদা বিহা আন্না ইয়া আরহামার রাহিমিন।